বিবেক কাকে বলে? বিবেক মানে নিত্যানিত্য বস্তু বিচার, অর্থাৎ কোন জিনিসটা চিরস্থায়ী আর কোন জিনিসটা ক্ষণস্থায়ী এই চিনতে পারার যে ক্ষমতা, সেটাকে বলে বিবেক। আমার দিকে দেখুন, আমার এই যে শরীরটা নাচ গান করছে, এই শরীরটা কিন্তু চিরস্থায়ী নয়। একটা সময় জন্ম হয়েছে, একটা সময় নাচ গান করছে, আবার একটা সময় আসবে যখন শরীরটি থাকবে না। কাজেই শরীরটি হচ্ছে অনিত্য, কিন্তু শরীরের ভিতরে যিনি খেলা করছেন সেই আত্মা, সেই মহাশক্তি, সেটা কিন্তু নিত্য। তাই আত্মা হচ্ছে নিত্য, শরীর অনিত্য। এই যে নিত্য আর অনিত্য বস্তুর জ্ঞান, একে বলে বিবেক। আর বৈরাগ্য কাকে বলে? বৈরাগ্য হলো বিষয়েষু অনাসক্তি। বিষয়ের প্রতি যখন আসক্তি ত্যাগ হয় তাকে বলে বৈরাগ্য। বিষয় কাকে বলে? এই যে চোখের বিষয়ে রূপ, কানের বিষয়ে শব্দ, নাকের বিষয়ে গন্ধ, জিহ্বার বিষয়ে স্বাদ, ত্বকের বিষয়ে স্পর্শ, মনের বিষয়ে চিন্তা এবং অনুভূতি। এই জায়গাগুলো থেকে যখন নিজেকে গুটিয়ে নেওয়া যাবে তাকে বলে বৈরাগ্য। কাজে একদিকে হচ্ছে বিবেক একটা মাথা, আর বৈরাগ্য আর একটা মাথা, নৌকার দুটো মাথা। এই দুটো মাথাকে ধরে রাখবে কে? মাঝ বরাবর যে বড় একটা কাঠ, যাকে দাঁড়া বলে। ধৈর্য দাঁড়ার উপর খাড়া করিল, ধৈর্য দাঁড়ার উপর খাড়া করিল। প্রাণে ধৈর্য থাকা চাই, ধৈর্য থাকা চাই। বুঝবে যদি প্রাণের কানাই ধৈর্য থাকা চাই। বুঝবে যদি প্রাণের কানাই ধৈর্য থাকা চাই। তাহলে নৌকার মাথা দুটো হলো, মাঝ বরাবর কাঠটা হলো। এবার তক্তাগুলো কি হবে? তক্তা কৃষ্ণচরণে আসক্তি, কৃষ্ণ পাবার জন্য আসক্তি, তারই নাম তক্তা। আসক্তির তক্তায় আনি তাহাতে জুড়িল, তাহাতে জুড়িল। আসক্তি তক্তায় আনি তাহাতে জুড়িল, তাহাতে জুড়িল। আর লালসা পাকালো হয় তাহাতে জুড়িল, তাহাতে জুড়িল। তক্তাগুলো হলো ভগবৎ চরণে আসক্তি। আর তক্তাগুলো জুড়ে রাখবে কে? লালসা। ভগবানকে ভালোবাসার জন্য যে লালসা, ওই যে রামানন্দ রায় বলেছিল না মহাপ্রভুকে, যে প্রভু কৃষ্ণকে ভালোবাসার লালসা কোটি জন্মের স্বীকৃতি থাকলেও পাওয়া যায় না। ভগবানের চরণে ভগবানকে ভালোবাসার লালসা, এইটাকে হলো লোহাগুলো, যে লোহাগুলো তক্তাকে কামড়ে রাখে, সেই লোহাগুলো হলো লালসা। তারপর কি? এইবার মাস্তুল খাটাতে হবে। মাস্তুল যদি খাটাতে হয় তাহলে একটা বড় শাল কাঠের মতন বড় কাঠ চাই। সেটা কি? সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল, মাস্তুল গড়িল। সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল, মাস্তুল গড়িল। সরলতা, সরলতা, সরলতা। সরলতা হচ্ছে ভগবানের জগতে মাস্তুল। অনেকে বলবেন ভাই সরলতা সরলতা তো বলছেন, কিন্তু এই জগতে সরল লোকের বিপদ বেশি। কি গো মায়েরা, জঙ্গলে যখন গাছগুলো কাটা হয়, যে গাছগুলো সোজা সেইগুলো আগে কাটা হয় না, বাঁকা তাড়া গাছগুলো ফেলে রাখে, সোজা গাছগুলো আগে কেটে নেয়, কারণ ফার্নিচার বানাতে গেলে সোজা গাছগুলো কাজে লাগে। তাহলে সরল লোকের তো বিপদ বেশি। বলছে সরল লোকের বিপদ বেশি হলেও সরল লোক গোবিন্দ সেবায় লাগে। সোজা গাছগুলো দিয়ে ফার্নিচার তৈরি হয়, সেই জন্য সেগুলো আগে কাটে। আর ওই বাঁকা গাছগুলো কি হয় জানো? ওরাও কাজে লাগে, চিতার কাজে লাগে। যখন কেউ শেষ অবস্থা হবে তার জন্য ওই বাঁকা তাড়া গাছগুলো কাজে লাগবে। ঠিক তেমনি বলা হচ্ছে যারা সরল তারা গোবিন্দ সেবায় আগে লাগবে, আর যারা ভাই কুটিল প্রকৃতির বাঁকা তেড়া তারা অপেক্ষা করো, শুধু চিতার কাজে লাগবে, আর কোনো কাজে লাগবে। সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল, রাধা
কাহে উড়াইয়া দিল। উলুধ্বনি। রাধা নামের বাবা কাহে উড়াইয়া দিল, রাধা নামের বাবা কাহে উড়াইয়া দিল, উড়াইয়া দিল। তরণী খানি প্রবল মুকুতায়নি, দিল তরণী খানি প্রবাল মুক্তায় আনি, মাঝে মাঝে হীরার গাথুনি, মাঝে হীরার কাঠুনি। আশিকি বুঝছে গুঞ্জা ছড়া রজত কাঞ্চনে মোড়া, গুঞ্জা ছড়া রজত কাঞ্চনে মোড়া, তিরোয়ালে রজত কিঙ্কিনি, দেওয়ালে রজত কিঙ্কিনি, বলি কিঙ্কিনি বাজিছে, কিঙ্কিনি বাজিছে। রাইকিনি, রাইকিনি না শ্যামকিনি, কাকে রেখে কাকে কিনি। ভক্তি জগতে বলছে, ওই যে মাঝে মাঝে শোনেন না, মাজন কিনলে ব্রাশ ফ্রি, ঠিক তেমনি ভক্তি জগতে কেউ যদি রাধারানীকে কিনতে পারে, কৃষ্ণকে বিনামূল্যে পেয়ে যাবে। তাই কিঙ্কিনি বলছে, কিনবো আমি রাধারও মন, আস্তে, রাধারও মন, কিনবো আমি রাধারও মন, রাধারও মন, রাধারও মন, রাধারও মন, রাধারও মন। একদিকে হচ্ছে রাধারও মন, আর একদিকে হচ্ছে রাধারমন। রাধারমন মানে কৃষ্ণ। কিনবো আমি রাধারও মন, তাহলে পাবো আমি রাধা রমন, কারণ রাধার মনেই রাধা রমন আছে। মনে রাধা রমন আছে, মনে রাধা রমন আছে। কিনবো আমি রাধা চতুরের শিরোমণিকা, চতুরের শিরোমণিকা, যমুনা জল আজ মনোমত উথল, হে যমুনা জল মনোমত চতুরের শিরোমণি, চতুরের শিরোমণি, সা 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 নি রে না নি দা সা নি দা মা 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 গা, গা মা দা নি সা রে নি সা দা নি সা রে নি সা, সা নি দা নি সা গা গা মা রে সা, সা নি দা নি সা গা গা মা রে সা, মা 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 রে সা, সা রে নি সা দা নি মা দা নি সা রে নি সা দা নি বা ধা গা মা গা রে সা, সা গা নি রে না নি দা মা মা গা, হুজুরের শিরোমণিকা, চতুরের শিরোমণি, চতুরের শিরোমণি, চতুরের শিরোমণি। যেই না প্রাণ ভরে বাঁশি বাজিয়েছেন গোবিন্দ, আর কি থাকতে পারে আমার দায়িত্ব। বুড়িমা, বুড়িমা তুমি যখন এসেছো একটু ব্যবস্থা করো। বুড়িমা বলছে, শোন রাধে, তোর শাশুড়ির কাছে অনুমতি নেব, তবে তো তোকে নিয়ে যাব। তুই গোরসের পসরা সাজা, মানে দধি দুগ্ধ ঘৃত ঘোল, এগুলোকে বলে গোরস সাজা, গো রসের পসরা সাজা। আবার একদিক দিয়ে বলছে সাজা গোরসের পসরা সাজা, আমি আনছি। দেখি জটিলার কাছে যাই। জটিলে, বলো। ও জটিলে, আরে বলো বলো, কি হয়েছে বলো। তোকে তো দেখলেই আমার রাগ হয়। রাগ তো হবে। বড় লোকের মেয়েকে বৌমা করে
বাড়িতে এনেছিস এই ভাঙা ছাদের নিচে রাখবি বলে? কি ওই দেখ কর- কত পোকা। কি করব, ঘরে পয়সা নেই, কি আর করব। পয়সা কি উড়ে আসে? ও মায়েরা, পয়সা কোথায় বেশি থাকে জানো? বাণিজ্যে বসতে লক্ষ্মী, ব্যবসা পাতিতে পয়সা সব থেকে বেশি চলে, খেলা করে। তদর্থ কৃষি কর্মণি, তার অর্ধেকটা পয়সা থাকে চাষবাসে, আর তার অর্ধেক পয়সা থাকে রাজ সেবায়াম, মানে সরকারি চাকরিতে। ভিক্ষায়াং নৈব নৈব চ, ভিক্ষা যদি কেউ করো তাহলে লক্ষ্মী কিন্তু তোমার কাছে আর থাকবে না। লক্ষ্মী তিন জায়গায় থাকে, বাণিজ্যে বসতি লক্ষ্মী, তদর্থং কৃষি কর্মণি, তদর্থং রাজ সেবায়াম। তো তোদের তো ব্যবসাবাদী একবারে বাপ গেলে সম্পত্তি, ব্যবসা করিস না কেন? তোর বয়স হয়েছে, ছেলেকে পাঠা, ছেলে আবার মা কালীর ছেলে মন্দিরে মা সারাক্ষণ কালীকে বসে নিয়ে থাকে। সবসময় জয় মা কালী, জয় মা কালী নিয়ে পড়ে আছে। তাহলে ছেলের দ্বারাও ব্যবসা হবে না। না, তা তোদের বউকে পাঠানো যাবে না? মেয়ের কথা বাদ দিলাম, ও তো এমন ঝগড়াটে ও বাবা, যে ঝগড়া বউ। শিখে আসে। বউর একটা গন্ডগোল আছে, স্বভাব ভালো নয়। তোদের বউ কই? ওই তো সেজে গুজে কেমন বসে আছে। দেখো তো কত সুন্দর, কি মিষ্টি দেখতে গো। হ্যাঁ হ্যাঁ, তাহলে এত সুন্দর বউ বাড়িতে রয়েছে, তাকে ব্যবসায় পাঠা। বলে ওর একটা স্বভাব কি জানো, এদিক ওদিক তাকায়, তাই নাকি? এক্ষুনি ঠিক করে দিচ্ছি। বৌমা, এ কি শুনছি? তুমি শাশুড়ির কাছে পায়ে হাত দিয়ে কথা দাও, এদিক ওদিক দেখবে না। রাধারানী বলে, মা গো, আমি শাশুড়ির চরণে কর রেখে কথা দিলাম, যাবার পথে এদিক ওদিক চাইবো না, আমি একই পানে চাইবো, একই পানে চাইবো, এদিক ওদিক চাইবো না। বাইরে বলছে এদিক ওদিক চাইবো না, আর মনে মনে কি বলছে? এদিক ওদিক চাইবো না, মনে মনে আমার পরাণ বধূর বদন বিনা। এদিক ওদিক চাইবো না, পরাণ বধূর বদন বিনা, এদিক ওদিক চাইবো না, পরাণ বধূর বদন বিনা, এদিক ওদিক চাইবো না, পরাণ বধূর চাইবো না, পরাণ বধূর বাড়ি একই পানে চাইবো। শীতল তরুর ছায়ে বসিয়া বসিয়া যায় যমুনাতে দেখা দিল আসি। যমুনার তীরে এসে দাঁড়িয়েছে। ও বুড়িমা, বহুদূরে দূরে 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 দূরে, কি দূরে দূরে তখন থেকে বলছিস? একখানা তোরি দেখা যায় গো বহু দূরে। তোরি দেখা যায় গো আমার শেষদার সঙ্গে যিনি দোহারকি করছেন তিনি হচ্ছেন রঞ্জিত বৈদ্য। আপনাদেরই পাড়ার ছেলে, আপনাদের এলাকার ছেলে, খুব মনোযোগ দিয়ে বিশুদ্ধ কীর্তন শিখেছে। আপনারা ওকেও আশীর্বাদ করবেন, ও যেন এই কীর্তন সেবায় আরো এগিয়ে যেতে পারে। তোরে একবার ভাসে, একবার ডোবে মধ্য যমুনায় গো। একবার ভাসে, একবার ডোবে মধ্য যমুনায় গো। বহুদূরে তোরি দেখা যায়, তোরি দেখা যায়, তোরি দেখা যায় গো। কি সুন্দর তোরি
যায় না। যার তরি এত সুন্দর, না জানি সেই নাবি, সেই নাবিক আর কত সুন্দর। কি সুন্দর তরি খানি চেয়ে দেখো প্রাণ সজনী, তরির মাঝে অনিল মণি বসে বই খাবায় গো। ওই তোরির মাঝে অনিল মণি বসে বৈঠা বাই। তোরি দেখা যায়, তোরি দেখা যায়, দেখা যায়, দেখা যায়। তাহলে নাবিককে ডাকো। ললিতা বিশাখা বলছে সবার ডাক ওই নাবিকের কানে পৌঁছাবে না। হরি বল। ডাকার মতো ডাকতে যদি কেউ না জানে, সেই ডাক কি ওই কানে পৌঁছায়? ডাকার মতো ডাকতে হবে। রাধে তুই ছাড়া আমাদের মধ্যে আর কেউ পারে না সেরকম ডাক, তুই ডাক। মারিয়া আর একবার হাত জোড়, কারণ এই ডাক রাধারানীর ডাক। কিন্তু আমরা সবাই ডাকতে চাই, আমরা তো পারি না। আমাদের হয়ে রাধারানী ডাকছেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি কর্ণধার, যিনি এই ভবপারের কর্ণধার, সেই নাবিককে ডাকছেন আমাদের হয়ে। আমাদের গুরুর স্থানে দাঁড়িয়ে রাধারানী ডাকছেন। নবীন নিয়ে আমাদিগে পার পার করে দে। ও নবীন নে বলি আরে ও, আরে ও, বলি আরে ও, ও নবীন নে আমরা হলাম কুলওয়ালা, অবলা অখলা, খোলা তাকে আবার অবেলা আমরা বলা অখলা, তাকে আবার অবেলা বেতন চুকাইয়া নে নে নে, কিন্তু মোদের পার করে দে। বলো বলো আমরা কি দাঁড়ায়ে বলো বলো আমরা কি দাঁড়ায়ে রব। নবীন নিয়ে তোমার ঘাটে এসে বলো আমরা কে দাঁড়ায়ে রব। নবীন তোমার ঘাটে এসে বলো বলো আমরা কি দাঁড়ায়ে রব। নবীন নবীন নিয়ে তোমার ঘাটে
এসে দেখলাম যারা পরে এলো তারা আগে গেল নবীন হাতে এসে যারা পরে এলো তারা তারা আগে গেল। আমরা কোন অপরাধে পড়ে রইলাম তারা আগে আমরা কোন অপরাধে পড়ে রইলাম তারা আগে গেল অপরাধে পড়ে আমরা কি দাঁড়ায়ে নবীন নে ভক্তগণ, ভগবানের কাছে দাবি করা যায় না, আবদার করা যায়, তাই না? দাবি আর আবদারের মধ্যে পার্থক্য কি? কোনো কাজ করে যদি কাজের ফলটা ঠিকঠাক না পাই তাহলে সেটা দাবি, আর কাজ করতে পারি না তবুও প্রার্থনা করি যে আমি এটা পারছি না, কৃপা করুন, সেটা আবদার। আবদার চলে বাবা মার কাছে আর দাবি চলে মালিকের কাছে। কাজে আবদার করতে হয় ভগবানকে, দয়া দিয়ে হবে গোমর জীবন ধুতে। এই গানটির জন্য এখানকার যারা কষ্ট করে ব্যবস্থা করেছেন, এক একজন তো থাকেন খুব বেশি করে যুক্ত থাকেন ব্যবস্থাপনার মধ্যে, সে খুব কষ্ট করে যারা এই হরি সংকীর্তনের ব্যবস্থা করেছেন তাদের মধ্যে একজনের আবদার রবীন্দ্রনাথের এই গানটি একটু শুনবে। আবদার, ভগবানের চরণে আবদার, দয়া দিয়ে হবে গোমর জীবন ধুতে, নইলে কি আর পারব তোমার চরণ ছুঁতে, দয়া তবু দয়া, তবু দয়া দিয়ে হবে গোমর জীবন ধুতে। কেন আজকে এত দয়া ভিক্ষা করছো? কেন কেন? ওই যে কীর্তনের আসরে এসেছি, যদি জুয়ার আসরে যেতাম তাহলে কি এইসব কথা বলতাম? সৎসঙ্গে আসলেই এই কথাগুলো ভিতরে আসে। তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালি, তোমায় দিতে পূজার ডালি। দেখবেন মায়েরা, পুজোর আসনে যখনই বসবেন এগুলো একটু মিলিয়ে নেবেন জীবনের সঙ্গে, আস্তে ওই সুরের কাছাকাছি রাখবেন। যখনই পুজোর আসনে বসবেন দেখবেন আপনার মনে পড়বে জীবনে কাকে কাকে ঠকিয়েছেন। যদি মনে না পড়ে তাহলে জানবেন পুজোর আসনে আপনার বসা হয়নি, দায় সারা গোছের কাজ সারতে এসেছে। পুজোর আসনে বসলেই মনে হবে কি কি ভুল করেছেন জীবনে, কি কি পাপ করেছেন, কাকে কাকে ঠকিয়েছেন, কাকে কাকে কষ্ট দিয়েছেন। এটা বৈশিষ্ট্য। তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালি। বুকের ভিতর যত কালি জমাট আছে তোমার সামনে এসে দাঁড়ালেই সেগুলো যেন বেরিয়ে আসতে চায়। পরাণ আমার পারিনে তাই পায়ে থুতে, পরাণ আমার পারিনে তাই পায়ে থুতে, দয়া তব দয়া
দয়া তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুকে। এতদিন তো ছিল না মোর কোনো ব্যথা, সর্বঙ্গে মাখা ছিল মলিনতা। আপনি যদি অসৎ সঙ্গে মেশেন, কোনোদিন আপনার এইসব কথা মনে পড়বে না। যখনই একবার সৎসঙ্গে মিশে যাবেন, অমনি দেখবেন মনে হবে যে প্রহ্লাদ, ধ্রুব, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, এদের জীবন কত পরিষ্কার পরিচ্ছন্ন, আর আমার জীবনটার অবস্থা কি। এতদিন তো ছিল না আমার কোনো ব্যথা, সর্বঙ্গে মাখা ছিল মলিনতা, কিন্তু আজকে তোমার কাছে এসেছি বলে আজ ওই শুভ্র কোলের তরে ব্যাকুল হৃদয় কেঁদে মরে। আজ ওই শুভ্র কোলের তরে ব্যাকুল হৃদয় কেঁদে মরে। দিও না গো, দিও না আর ধুলায় শুতে দয়া।